হ্যালো ফ্রেন্ডস, আমি আইভি। আজকে আবার চলে এলাম তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। কি বলো তো, ডালপুরি বানাবো। এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের কাছে শেখা। তার জন্যে আমি ছোলার ডাল একটু সিটি দিয়ে নেবো, জল অল্প দেবো যাতে জলটা মরে যায় আর শুধু ডালটা সেদ্ধ হয়ে যায়। আর এদিকে চাটুতে জিরে শুকনো লঙ্কা গরম করে নিলাম। সাহস দেখছো কত, হাত দিয়েই কিন্তু নেড়ে ফেললাম, এতটাই হাত সহ্য করতে শিখে গেছে গরম। তারপরে এটাকে হামল দিস্তাতে গুঁড়িয়ে নেব ভালো করে। আর ওইদিকে একটুখানি আটা ময়দা মিশিয়ে মেখে নেব। আর এইদিকে দেখো ডাল কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, একটু বেশি কম জল দিয়ে দিয়েছিলাম। যাই হোক, একটু জল দিয়ে আবার নরম করে নেব। আর এইদিকে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়ে একটু জিরেটা গরম হবে ততক্ষণে এদিকে আমি আটা ময়দা তেল নুন দিয়ে আটাটা রেডি করে ফেললাম, ময়দাটা মেখে ফেলবো। তারপর ওইদিকে তেলে জিরে দিয়ে দিয়েছিলাম, একটু আদা ঘষে দিয়ে দিলাম, তার ওপর থেকে ডাল সেদ্ধটা দিয়ে দিলাম। দিয়ে ডাল সেদ্ধ দিয়ে বেশ ভালো করে কষতে হবে। কষতে কষতে ততটাই কষবো যতক্ষণ না এটা কড়াই ছাড়ে। আর ওইদিকে কিন্তু আমার ময়দা মাখাও হয়ে গেছে। আর তার সাথে এদিকে কিন্তু আমি এটাকেও নাড়ছি। তার ওপর থেকে একটু নুন মিষ্টি দিয়ে দেবো, মিষ্টি বলতে চিনি। আর ওই যে ভাজা মশলাটা রেডি করেছি ওটাও কিন্তু ওপর থেকে দিয়ে দেবো। আমরা মেয়েরা যখন শ্বশুরবাড়িতে আসি, ম্যাক্সিমাম জন এমন আছে যারা কিচ্ছু শিখে আসি না, কিন্তু শ্বশুরবাড়িতে এসে সবটাই শিখে নিই। আমি কিন্তু কিছুই শিখে আসিনি, সব কিছুই আমার শাশুড়ি মায়ের হাত ধরে শেখা। আজ আমি যা রান্না করি সব ওনার শেখানো। এই যে কড়াইতে আমি কিন্তু মশলা রেডি করে ফেলেছি, এদিকে আটা মাখাও হয়ে গেছে। আটার মধ্যে একটু একটু করে পুরটা দিয়ে, তারপরে তো তোমরা জানোই কিভাবে পুরি বানাতে হয় বা কোনো ধরনের কচুরি বানাতে হয়। ওইভাবে পুর ভরে দিলাম আস্তে আস্তে, তারপরে বেলে তেলে ভেজে রেডি হয়ে যাবে আমার ডালপুরি। রেসিপিটা কেমন লাগলো? খুব ইজি না? হ্যাঁ, এরকম খুব ইজিভাবেই রান্না করতে পারি আমি, বা চেষ্টা করি যাতে তাড়াতাড়ি চটজলদি একটু মুখরোচক রান্না হয়ে যায়। আর এইগুলো সবটাই আবারও বলছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। যার কাছ থেকে শেখা, যার কাছ থেকে আমি শিখেছি, অবশ্যই তার নামটা তো নেওয়া অবশ্যই দরকার, কি তাই না? এই সব জিনিসগুলো অনেক দিনই বানাইনি ঘরে, যেহেতু একা ছিলাম। কিন্তু এখন যেহেতু আমার ছেলে আমার সাথে আছে, রোজ চেষ্টা করি কিছু না কিছু রেডি করে ওকে খাওয়ানোর। যাই হোক, আমার এই রেসিপিটা কেমন লাগলো আর এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও কমেন্ট করে। আমার লুচি রেডি, একদম গরম গরম ফুলকো লুচি। কী দিয়ে খেতে ভালো লাগবে, তোমাদের কী দিয়ে ভালো লাগে অবশ্যই জানিও। আমার তো চিনি দিয়ে হেভি লাগে খেতে ডালপুরি, তাই আমি তো চিনি দিয়েই সেরে ফেললাম। আর তোমরা কী দিয়ে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব ভালো লাগলে ছড়িয়ে দিও। ভালো থেকো।